করতে পারি তাহলে আমরা নারীরা অনেকাংশে এগিয়ে যেতে পারবো, সহযোগিতা করতে পারবে না। এর পর্যায়ে আমি তো গ্রাম আদালত সম্পর্কে বলতে চাই। গ্রাম আদালত আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমি পড়াশোনা করে দেখেছি 1950। আমার আরেকটা তথ্য জানাতে চাচ্ছি যে আমাদের ইএসডিও আপনি জানেন কয়েকদিনের ঘটনায় আসলে আমরা ভালো নেই। আমরা জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র ছড়িয়ে দেন সর্বত্র। জায়গায় কিন্তু নারীরা নীরব থাকার চেষ্টা করে কোনো না কোনো ভাবে, বিশেষ মাহফুজা রহমান, জেলার ব্যবস্থাপক, গ্রাম আদালত। তাকে তোয়াজ করতে বাধ্য থাকে। আপনার মতামতকে শ্রদ্ধা করতে যেন লোকজন বাধ্য হয়। নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাবেন, তা না হলে কেউ আপনাকে আসলে ওই সম্মানের আসনে বসায় দিবে না। আমরা একটি সমাজ গড়ার অঙ্গীকার করি যেখানে প্রতিটি সার্ভাইভার অর্থ যাই আছে আপনাদের মেয়েকেও সমান সুযোগ সুবিধা দিন। ভবিষ্যতে হয়তো দেখা যাবে ছেলে থেকে মেয়েটাই আপনাকে বেশি দেখতেছে। সেই পরনির্ভরশীলতার ধর্ষক যে তার কোনো জেল জরিমানা নাই, তাকে প্রকাশ্যে দিবালোকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এটা দিতে হবে। আর সুযোগের সমতা নিশ্চিত করতে হবে, সেইখানেও পুরুষের দায়িত্ব আছে। আর এই অধিকার এবং সমতা, একজন পুরুষ হিসেবে নারীকে যদি আমি তার অধিকার এবং সমতা নিশ্চিতে কিছুটা হেল্প করি, সেই এফোর্টটা আমি এক্সট্রা ভাবে দিই, এটা মানে না যে আমি খুব মহান হয়ে গিয়েছি। এই ধারণা থেকে পুরুষকে বাইরে বের হয়ে আসতে হবে যে নারীকে প্রতিষ্ঠিত করা কিংবা নারীকে তার প্রাপ্য জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য যদি পুরুষের কোনো করণীয় কিছু থাকে, একজন পুরুষ যদি সেটা করে, ওই পুরুষ যে খুব মহান কিছু করে ফেলেছে তা না। কারণ এই যে আমরা কথার মধ্যে চলে আসছে না যে একটা ডিসক্রিমিনেশনটা আছেই, এটা থেকে আমরা বের হয়ে আসতে পারি না। এখন পুরুষের এটা হচ্ছে নারীর প্রতি দায় যে এতদিন এই প্র্যাকটিস, এতদিনকার এই প্র্যাকটিস, নারী পুরুষের যে অবস্থান সেটা ব্যালেন্স করার জন্য পুরুষের দায়, সে দায় মেটাতে হবে। সেই দিক থেকে আপনি এই দায়িত্ব পালন করবেন। এর মানে এই না যে আপনি ওই নারীর প্রতি খুব বড় কিছু উপকার করে ফেলেছেন। আর আমাদের একেবারে প্রথম দিকের একজন বক্তা, আমাদের গ্রাম আদালতের যিনি আছেন, উনি একটা কথা বলেছেন না, এটা খুব প্র্যাকটিক্যাল এবং রোল হলেও এটা সত্য কথা, যে আপনাকে যোগ্য হতে হবে। মানে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি নারীরা, তাদেরকে যোগ্য হতে হবে, এটা না হলে কেউ আপনাকে সম্মান দিবে না। এবং এই যোগ্য করে তুলে আপনাকে সম্মান কিন্তু কেউ এমনি এমনি দিয়ে দিবে না। উনি যে একটা কথা বলেছেন না, অনেক সুযোগ গভর্নমেন্ট দিচ্ছে আপনাকে, আপনার পরিবারও আপনার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। এই সুযোগগুলো নিয়ে আপনাকে আসলে নিজেকে এমন অবস্থাতে নিয়ে যেতে হবে যেন লোকজন আপনাকে তোয়াজ করতে বাধ্য থাকে। আপনার মতামতকে শ্রদ্ধা করতে যেন লোকজন বাধ্য হয়। নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাবেন, তা না হলে কেউ আপনাকে আসলে ওই সম্মানের আসনে বসায় দিবে না। আপনি শুধু দাবি করছেন এবং আপনার প্রয়োজনটা আসলেই অবশ্যই একজন মানুষের তার প্রাপ্য সম্মান পাবেন না, সেটা তো তার অধিকার, এবং এই অধিকার আসলে আপনাকে দেওয়াটা আমাদেরও দায়িত্ব। কিন্তু তারপরেও আপনি যদি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার মতো নিজের যোগ্য না হন, কেউ আসলে আপনার জায়গাটাতে বসায় দিয়ে যাবে না। এটা খুব দৃঢ় সত্য। এই কারণেই প্লিজ বাবা মা যারা আছেন, মেয়েদেরকে পড়ালেখা অবশ্যই শেখাবেন আপনাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। এটার অন্য কোনো কথা নেই। পড়ালেখা শেখানোর পাশাপাশি আমাদের আরেকজন বক্তা বলেছেন যে পড়ালেখা শিখে চাকরি